আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট 548টি পদের সংখ্যায়, যেটিতে বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। ইতিমধ্যে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেছেন। তো এটিতে কি কি পদ রয়েছে, কতগুলো পদের সংখ্যা রয়েছে, কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার কিভাবে করবেন, মূল খাম এবং ফেরত খামে কিভাবে লিখবেন, সম্পূর্ণটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা পঞ্চম শ্রেণী পাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাটি এতে আবেদন করতে পারবেন। তো এটিতে কিন্তু প্রত্যেকটি পদের পাশে আপনার গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি এবং আবেদন কোন ঠিকানায় আপনাদের পাঠাতে হবে সেই বিষয়টি আপনারা কিন্তু প্রত্যেকটি পদের পাশে দেখতে পাবেন। তো আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে না। নির্ধারিত যে আবেদন ফর্মটি রয়েছে, আবেদন ফর্মটি সহজে পূরণ করে নির্ধারিত পদের পাশে উল্লেখিত ঠিকানায় আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে। আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 18 থেকে 32 বছর। তো বয়সটি কত তারিখে বের করবেন দেখতে থাকুন ভিডিওটি, আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এই নিয়োগে এখানে প্রায় 300+ পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো আপনাদের যেটি করতে হবে, নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে প্রত্যেকটি পদটি আপনারা দেখে নিতে পারেন। তো কি কি পদ রয়েছে আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লক্ষ্য করেন, সেক্ষেত্রে এখানে পদ এবং পদের সংখ্যাগুলো কিন্তু দেখতে পাবেন। আর বিস্তারিত জানতে হলে যে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি আপনাকে দেখতে হবে। আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটি জানার জন্য। তো পূর্বে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করেছি, সেক্ষেত্রে অনেকে আপনারা দেখেছেন কি কি পদ রয়েছেন। তো যে সকল প্রার্থীরা যে পদে আবেদনটি করবেন, আপনি যেটি করবেন আগে সেই পদে পাশে বর্ণিত কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বা আপনার উচ্চতা কত লাগবে বা যে সকল শর্তাবলীগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জেনে নেবেন এবং কোথায় আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে সেটিও আপনারা এই অংশের এই কলামে কিন্তু দেখতে পাবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফর্ম অনুযায়ী নিজের স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। তো এটি হলো সেই চাকরির আবেদন ফর্মটি। আবেদন ফর্মটি আপনি সহজে পূরণ করবেন। বরাবর আবেদনটি করবেন, যদি আপনি পদের পাশে যদি লক্ষ্য করেন, যদি এই পদে আবেদনটি করেন আপনি, সেক্ষেত্রে যে অধিনায়ক মিলিটারি ফর্ম 30 সাল ময়মনসিংহ পোস্ট কোড 2220 এটি আপনাকে এখানে লিখতে হবে আবেদন ফর্মের বরাবরের অংশে। এবং পদের নামটি, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম, বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি। এখানে তারিখটি হবে 24শে জুন 2026 তারিখ এবং বিজ্ঞপ্তি নাম্বার ভালোভাবে লক্ষ্য করুন। নিয়োগ বিজ্ঞপ্তির নিচের অংশ যদি আসেন, এখানে ISPR/সেনা/486 এটি হলো বিজ্ঞপ্তি নাম্বার। এটি আপনাকে নির্ধারিত স্থানে লিখতে হবে। আর নিচের অংশ সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সব বাংলাতে লেখা রয়েছে। আশা করি সকল তথ্য আপনারা সঠিকভাবে পূরণ করে আবেদনটি পাঠাবেন। এবং ব্যাংক ড্রাফট এবং পে অর্ডারটি আপনারা যারা করবেন, করার পরে কিন্তু একটি ডিডি নাম্বার মানে ব্যাংক ড্রাফট নাম্বার এবং তারিখ পাবেন। সেটি অবশ্যই আবেদন ফর্মের যে অংশে আপনাকে ব্যাংক ড্রাফট নাম্বারটি এবং তারিখটি উল্লেখ করতে হবে, সেটি আপনারা যে অংশে পেয়ে যাবেন। তো এই সকল তথ্যগুলো একটু ধৈর্য সহকারে ধীরস্থিরভাবে পূরণ করে আপনি নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিবেন। এবং এই আবেদনের সাথে আপনাদের যে সকল কাগজপত্র প্রেরণ করতে হবে সেগুলো প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার অথবা কাউন্সিলের নিকট হতে নিজ জেলার উল্লেখের সহ নাগরিকত্বের সনদপত্রের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আপনাদের সংযুক্ত করতে হবে। এবং এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ আপনাদের থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনাকে দাখিল করতে হবে। আর বয়সটি যেটি বের করবেন সেটা হলো 1 জুন 2026 তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আপনাদের করতে হবে। এটি আপনি বাংলাদেশের তফসিলভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে এই টাকাটি আপনি জমা দিতে পারেন। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি সহ বেশ কয়েকটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে আপনারা এই ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারটি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে যদি বলেন ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনাকে যে এমন একটি ফর্ম দেবে, এটি একটি সোনালী ব্যাংকের ফর্ম। এই ফর্মটি আপনি সস্তায় যেভাবে পূরণ করবেন, বুঝতে অসুবিধা হলে ব্যাংক কর্মকর্তা থেকে জেনে নিতে পারেন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে
কি বরাবর আপনাদের টাকাটি পাঠাতে হবে দেখতে পাচ্ছেন। আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের পাশে যে বর্ণিত যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাদের টাকাটিও কিন্তু পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি সেই ঠিকানাটি এভাবে উল্লেখ করবেন, করে আবেদন ফর্মটি যদি জমা দেন, যদি সঠিক থাকে সকল তথ্য, সেক্ষেত্রে পুনরায় তারা আপনাকে একটি যেমন চেকের মতো একটি কপি দিয়ে দিবে। সেখানে যে অ্যামাউন্টটি একটি থাকবে, এটি একটি নমুনা হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে তৈরি করে রেখেছি। তো এমনটা হবে, সেই ক্ষেত্রে এইটির যে মূল কপিটি থাকবে সেটি কিন্তু অবশ্যই আপনাদের আবেদনের সাথে কিন্তু পাঠাতে হবে। অবশ্যই এই কপিটি আপনি পাঠাবেন এবং প্রার্থীর বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে, সম্বলিত একটি ফেরত খাম 10 টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে। ডাকযোগের ঠিকানায় পোস্ট করে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তো নিচের অংশে আরও কিছু শর্তাবলী ও নিয়মাবলী দেওয়া রয়েছে। তো যে সকল পাত্রে আবেদন করবেন অবশ্যই আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন এবং সকল পদের বিপরীতের ডান পাশের কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনি যে পদে আবেদনটি করবেন, ধরুন আপনি ফায়ারম্যান পদে আবেদন করবেন, সেক্ষেত্রে টাকাটিও আপনাকে এই যে এখানে যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানায় টাকাটিও প্রেরণ করতে হবে এবং যে আবেদনটি রয়েছে সেই আবেদনটিও আপনাদের এই ঠিকানায় প্রেরণ করতে হবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো এই সকল কাগজপত্র আপনাদেরকে একটি মূল খামে করে কিন্তু প্রেরণ করতে হবে। দেখতে পাচ্ছেন 4 নম্বরে যে কাগজপত্রের কথাগুলো বলা রয়েছে এবং নিচের অংশে আপনাদের খাম, ব্যাংক ড্রাফটের কপি ইত্যাদি সহ সকল কাগজপত্র আপনাদের মূল খামে করে প্রেরণ করতে হবে। তো মূল খামটি আপনি এভাবে লিখতে পারেন, উপরে পদের নাম, জেলার নাম, যদি কোনো কোটা থেকে কোটাটি উল্লেখ করুন। প্রেরকে আপনার ঠিকানাটি আপনি স্পষ্টভাবে লিখবেন। প্রাপকে আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের পাশে কিন্তু কোন ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে সেটি লেখা রয়েছে। সেই ঠিকানাটি আপনি মূল যে খামটি রয়েছে সেই খামে কিন্তু অবশ্যই সঠিকভাবে লিখে দিবেন। আর এই মূল খামের মধ্যে আপনার আবেদন ফর্ম, ব্যাংক ড্রাফটের কপি, ছবি, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ ইত্যাদি যে সকল কাগজপত্র রয়েছে এবং যে ফেরত খামটি রয়েছে, এটি একটি ফেরত খামের নমুনা। ফেরত খামে অবশ্যই আপনাকে 10 টাকা মূল্যমানের একটি ডাক টিকিট লাগাতে এবং প্রাপকে মানে আপনি যে ঠিকানায় আপনার প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি স্পষ্টভাবে ফেরত খামে কিন্তু আপনি লিখে দিবেন। ফেরত খামের সাইজটি যদি বলি, সেই ক্ষেত্রে মূল যে খামটি থাকবে আপনার সেই মূল খামের থেকে ফেরত খামের সাইজটি ছোট হবে। সেক্ষেত্রে আপনি ফটোকপির দোকান বা স্টেশনারিতে এই খামগুলো পেয়ে যাবেন। সেই খামগুলো আপনি মূল যে খামটি কিনবেন সেটি বড় থাকবে এবং ফেরত খামটি ছোট থাকবে। সকল কাগজপত্র কিন্তু মূল খামের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে। তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রত্যেকটি পদের পাশে আপনারা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন এবং অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে নিচের অংশে নিয়মাবলীতে আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, আগে ধৈর্য সহকারে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। যদি কারোর কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আবেদনটি শেষ হবে 23 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।